प्रवासी भारतीय संगीत एवं नृत्य महोत्सव 2026 का सफल आयोजन कोलकाता के रतिंद्र मंच जोड़ासांको ठाकुरबाड़ी में 19 फरवरी को शाम 5 बजे से किया गया। कार्यक्रम का आयोजन SIVR द्वारा सर्व भारतीय संगीत और सांस्कृतिक परिषद कोलकाता के सहयोग से किया गया। कार्यक्रम में वंदना की प्रस्तुति सुर संचारी संगीत विद्यालय कृष्णनगर द्वारा दी गई, जिसका निर्देशक विदुषी जया विश्वास ने किया। तबला सोलो की प्रस्तुति विद्वान फ्लोरियन श्रियटच ने दी, जबकि सरोद वादन श्री मोनित पॉल द्वारा प्रस्तुत किया गया। शास्त्रीय गायन की प्रस्तुति विदुषी मिताली भौमिक ने दी। नृत्य प्रस्तुतियों में नृत्य मालंच ग्रुप ने मनमोहक प्रस्तुति दी। भरतनाट्यम की प्रस्तुति श्री सुभाजित दत्ता ने दी। कुचिपुड़ी नृत्य सुश्री इप्सिता चक्रवर्ती ने प्रस्तुत किया। ओडिशी नृत्य श्रीमती देवदत्ता लाहिड़ी द्वारा प्रस्तुत किया गया, जबकि कथक की प्रस्तुति श्रीमती त्रिशा पाल दास ने दी। कार्यक्रम में सह सलाहकार के रूप में पंडित अमित चैटर्जी, श्री तापस गुहा ठाकुर तथा डॉक्टर कमलाक्ष मुखर्जी ने महत्वपूर्ण भूमिका निभाई। मंच संचालन की जिम्मेदारी श्रीमती सोनाली चट्टोपाध्याय ने संभाली। संगीत और नृत्य की विविध प्रस्तुतियों से सुसज्जित इस सांस्कृतिक संध्या में दर्शकों की उल्लेखनीय उपस्थिति रही। कार्यक्रम को दर्शकों ने खूब सराहा और पूरा आयोजन सफलतापूर्वक संपन्न हुआ। সম্ভব ভালো, মানে সত্যি কথা প্রবাসী মানে যে অনুষ্ঠানটি হলো, এটার জন্য প্রথমে আমাকে অমিত দা বললেন, সর্বভারতীয় সঙ্গীত পরিষদের আমি একজন এক্সামিনার এবং আমি একজন ওখানকার কি বলবো মানে আমার সেন্টার আর কি। তো সেই সুবাদে আমার সাথে অমিত দা এবং সর্বভারতীয় সবারই অনেকদিন ধরেই সম্পর্ক। তা উনি আমাকে বললেন যে আজকে এরকম একটা অনুষ্ঠান, বর্ণাঢ্য অনুষ্ঠান, এখানে এসে ভীষণ ভালো লেগেছে। এবং আমাদের প্রথমেই অনুষ্ঠান ছিল বন্দনা, ভজন, রাগ প্রধান গান, আমাদের ছাত্রীদের নিয়ে আমরা গাইলাম, আমাদের খুব ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান তো ভীষণ ভালো লাগছে। বেসিক্যালি এটা ক্লাসিক্যাল প্রোগ্রাম, তো এরকম একটা অনুষ্ঠানে দিদিকে প্রথমে ধন্যবাদ জানাবো, এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আর স্পেশালি অমিত দাকে, সর্বভারতীয় সকল সদস্যকে এবং প্রবাসী যে আমাদের অনুষ্ঠান হচ্ছে তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ। তার কারণ এত সুন্দর একটা প্রেজেন্টেশন অনুষ্ঠানে যে আমরা প্রেজেন্ট করতে পেরেছি। আমাদের ছোট্ট একটা নিবেদন, সরস্বতী বন্দন এবং তার সাথে কিছু রাগের কোলাবোরেট করে একটা ছোট আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে। তো সকলে খুব আনন্দ পেয়েছি, সকলে খুব ভালো লেগেছে। আর আমাদের বেসিক্যালি দিদি তো এসছে অনেক দূর থেকে, মানে আমরা সবাই কলকাতাতেই থাকি, কিন্তু মোস্ট প্রবাবলি দিদি থাকে কৃষ্ণনগরে, আমি থাকি রানাঘাটে। সেখান থেকে এসে এরকম একটা জায়গাতে এত সুন্দর একটা অনুষ্ঠান উদ্বোধনীতে আমরা করলাম, তা ভীষণ ভালো লাগছে। আগামী দিনে যেন এইভাবে অনুষ্ঠানের উত্তর বৃদ্ধি ঘটে, আর আমরাও যাতে আজকে যে সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ এবং স্বরাঞ্জলি দুজনের সঙ্গেই আমি ওতপ্রোতভাবে জড়িত। স্বরাঞ্জলি 25 বছর ধরে এই অনুষ্ঠান করে যাচ্ছে, প্রবাসী ভারতীয় সঙ্গীত ও নৃত্য উৎসব। সহযোগিতা এবার রয়েছে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ। এটা খুব ভালো লাগছে যে আমাদের ভারতের বাইরে যে শিল্পীরা রয়েছেন এবং আমাদের ভারতের যে শিল্পীরা রয়েছেন, দুজনের মিলনে আজকে আমাদের এই পরিমণ্ডলটা গড়ে উঠেছে। এবং কিছুক্ষণ আগে যেমন শুনলেন একজন যে তবলা বাজালেন, উনি তো জার্মান থেকে এসছেন, কিন্তু ভারতীয় সংস্কৃতির সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত, এত সুন্দর করে উনি করলেন। এটা সত্যি আমাদের শেখার বিষয় যে ভারতীয় সংস্কৃতিকে ভালোবেসে এরা করছে। আর সেই ধারাকে আমাদের স্বনামধন্য সেতার বাদক পণ্ডিত সুব্রত দে
এগিয়ে নিয়ে চলেছেন, ওনাকে আমার কুর্নিশ। আরো এগিয়ে চলুক স্বরাঞ্জলি, 25 বছর কেন 50 বছর এই প্রবাসী ভারতীয় সঙ্গীত উৎসব, এবং সঙ্গে তো আমাদের সর্বভারতীয় সঙ্গীত সাংস্কৃতিক পরিষদ রয়েছে। আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই রথীন্দ্র মঞ্চে আমরা যে আয়োজন করছি সেটার নাম হচ্ছে প্রবাসী ভারতীয় সঙ্গীত ও নৃত্য মহোৎসব। এটা বিগত 15 বছর ধরে আমি করে আসছি ভারতবর্ষের বিভিন্ন শহরে। এর উদ্দেশ্য হচ্ছে যে প্রবাসী ভারতীয় সম্মেলন যবে থেকে হয়েছে সেই উপলক্ষ করে আমরা এইটা যত প্রবাসী ভারতীয়রা তখন দেশে আসেন তাদের মধ্যে যারা অ্যাভেলেবল হয়, চাहे কণ্ঠসঙ্গীত হোক, যন্ত্রসঙ্গীত হোক, নৃত্যশিল্পী হোক, তাদের নিয়ে আমরা প্রতিবার করি। তো এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রতি বছর বিগত করে আসছি। এবং স্বরাঞ্জলি এমন একটি সংস্থা যে বিগত 25 বছর ধরে ঘরানা ফেস্টিভ্যাল থেকে নিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে শাস্ত্রীয় সঙ্গীতকে তুলে ধরা, এবং আমি দিল্লি থেকে এসে কলকাতা শহরে প্রায় প্রোগ্রাম করি এবং কলকাতা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন শহরে করি। তো যারা উদীয়মান কলাকার তাদেরকেও আমরা স্টেজে চান্স দিই যাতে তাদের কাছে একটা ইন্সপিরেশন তৈরি হয়, সাথে এস্টাবলিশ আর্টিস্টদের আমরা নিয়ে আসি। তো আমরা চেষ্টা করি যারা আর্টিশিয়ান আর্ট, যারা ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারার হয় বা গুরুদের সম্মান জানায় তাদেরকে স্টেজে ডেকে, কারণ আমরা গুরুর নাম নিই কিন্তু আর্টিশিয়ানদের নাম নিই না যারা আমাদের যন্ত্র বানিয়ে দেয়। তো তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। তো আমরা শাস্ত্রীয় সঙ্গীতকে গ্রাসরুট পর্যন্ত নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা স্বরাঞ্জলির তত্ত্বাবধানে। তো আজকের এই অনুষ্ঠানে আমরা সাথে পেয়েছি আমাদের সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদ, তারাও আমাদের যথারীতিভাবে সাহায্য করেছে এবং সমস্ত শিল্পীদের কাছে আমি কৃতজ্ঞ জানাচ্ছি, তারা এসছে, তাদের বেস্ট পারফরমেন্স দিয়ে যাচ্ছে। সময়টা অল্প জন্য এতগুলো আর্টিস্টকে অ্যাকোমোডেট করতে হয়েছে, তার জন্য আমি দুঃখিত, কারণ সবার কাছ থেকে আমি অল্প অল্প করে শুনতে পেয়েছি। তো আপনাদের ডিজিটাল মাধ্যমে আমি চাইবো যে শাস্ত্রীয় সঙ্গীতকে আরো প্রচার প্রসার যেন করতে পারি, এবং আপনারা যে কাজটা করছেন এটার জন্য আপনাদের অসংখ্য কৃতজ্ঞ, ধন্যবাদ। Yeah, actually, I didn't perform tabla solo for 5 years. Just last year, I played a tabla duet in Trivandrum with Prafulla Acharya, and this was very nice. But to play solo is such a own subject in itself. If you play all the time accompaniment, then you have some difficulties to play solo. So I will have to pick it up and practice more on the solo part.